একটা বড় নেয়ামত, এটার নাম হলো জিহ্বা, জবান। জিহ্বাটা কত বড় নেয়ামত চিন্তা করছেন? কত মানুষ আছে বোবা, জিহ্বা কিন্তু আছে ঠিক, কিন্তু সে কথা বলতে পারে না, তার মনের ভাব প্রকাশ করতে পারে না। আর আপনি আমি সুন্দর মতো কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বা দিয়া এটা এত বড় নেয়ামত, দেখেন আল্লাহ নিজেই এটার হেফাজত করছেন। শুধু আপনাকে আমাকে হেফাজত করতে বলছেন তা নয়, মানুষের সবচাইতে সৌন্দর্যের জায়গা হলো চেহারা। এই জিহ্বাটা স্থাপন করছেন এই চেহারার মধ্যে, সুবহানাল্লাহ বলি, দেখছেন। আবার এটা এত বড় দামি, এই জন্য এই জিহ্বাটা কান দেশে বাইরে, হাত দেশে বাইরে, পাও দেশে বাইরে, জিহ্বাটা দেশে মুখের মধ্যে। আবার মুখের মধ্যে দিয়েও ক্ষান্ত হয় নাই, 32টা দাঁত দেশে, যে মাঝখানে রাখছে জিহ্বাকে হেফাজতের জন্য। এই জিহ্বা মানুষের জান্নাতে যাওয়ার কারণ, এই জিহ্বাই মানুষের জাহান্নামে যাওয়ার কারণ। এই জিহ্বাই মানুষকে জান্নাতে পৌঁছাবে, এই জিহ্বাই মানুষকে জাহান্নামে পৌঁছাবে। দেখবেন জিহ্বার দাম কত। একটা মেয়ে অপরিচিত, শুধু আপনি বলছেন কবুল করলাম, এই জিহ্বা দিয়ে বলছেন, বাস আপনার জন্য হালাল হয়ে গেছে। তালাক দিলাম, বাস আপনার জন্য হারাম হয়ে গেছে। জিহ্বাটার দাম কেমন, জিহ্বাটার দামই কেমন। এই জিহ্বা দিয়ে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতি হয়ে গেছে। আর জিহ্বা দিয়ে বলছেন আল্লাহ আবার কি দা, এতটুকু, বাস আপনার সব বরবাদ হয়ে গেছে। জিহ্বা এত দামি, এত দামি। এজন্য শুধু দামি না, আল্লাহ আবার এটার হেফাজত করার জন্য কি বলছেন, যে বান্দা এই যে জিহ্বাটা দিলাম, এই দামি জিনিসটা দিলাম, ভালো করে জেনে রাখো, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি জিহ্বা দিয়ে কি বলো, আমি সংরক্ষণকারী ফেরেশতা রেখেছি, তোমার জিহ্বা দিয়ে যা বাহির হয় সব রেকর্ড হয়ে যায়, একটা কথাও বাদ যায় না। তুমি যা বলো কেলে, তুমি যা বলো এটা কি হয়ে যায়, সাথে সাথে রেকর্ড হয়ে যায়। তুমি মনে করছো তুমি বললে বলাইছো, না না, এর হিসাব নিকাশ আমি আল্লাহ পাকের দরবারে দিতে হবে। জিহ্বা এত দামি, রাসূল বলেন কি, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুইটা জিনিসের জিম্মাদারি যদি কেউ নিতে পারো, রাসূল বলেন, দুইটা জিনিসের জিম্মাদারি যদি কেউ নিতে পারো, আমি তার জান্নাতের জাবিন, সুবহানাল্লাহ বলি, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। অর্থাৎ সে জান্নাতে যাবে। তুমি মাত্র দুইটা জিনিসের জিম্মাদারি নাও। একটা কি, এই জিহ্বা, মা বাইনাল, দুই ঠোঁটের মধ্যে, সুবহানাল্লাহ। এইটা তুমি হিসাব নিকাশ করে এরপর তুমি কথা বলো, চলো, তাহলে কি হবে। আর দুই পায়ের মধ্যবর্তী স্থান, অর্থাৎ লজ্জাস্থান, লজ্জাস্থান আমি আল্লাহ যেইভাবে ব্যবহার করতে বলছি সেইভাবে ব্যবহার করবা, এর উল্টো পুল্টো কিছু করবা না। জিহ্বা আর লজ্জাস্থান, এই দুইটার তুমি জিম্মাদারি নাও, যে হ্যাঁ এই দুইটা আমি নিয়ন্ত্রণ করলাম, আল্লাহর হুকুম মতে দুইটা চলবে। এই সিদ্ধান্ত তুমি যদি নিতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার, সুবহানাল্লাহ। আমি তোমার জান্নাতের জিম্মাদার। তোমার সময় আছে, ভুল ত্রুটি পিছনে যা করছো এখনই তওবা করিয়া সিদ্ধান্ত নাও, আজ হতে আমার জিহ্বা, আমার লজ্জাস্থান আল্লাহর হুকুম মতো চলবে, এর বাহিরে চলবে না। যদি পিছনে ভুল ত্রুটি তোমার হয়েও থাকে, আল্লাহ রাসূল সাহাবীকে জিজ্ঞেস করেন, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস রওয়ায়াত করেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, সাহাবীরা
সবচাইতে গরিব লোককে তারে কি চেনো? গরিব লোককে আল্লাহ সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ আমরা তো মনে করি যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, জায়গা জমি নাই, এই লোকটা গরিব। আল্লাহ রাসূল বলেন, না না, ওই লোকটা সবচেয়ে গরিব না, ওই সবচেয়ে গরিব ওই লোক যে হাসরের ময়দানে নামাজের ভান্ডার, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, নফল নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ নামাজ পড়ছে, নামাজের ভান্ডার, তেলাওয়াত 24 ঘন্টার মধ্যে করছি, তেলাওয়াত ছাড়ে নাই, জিকির আজকার করছে, দান খয়রাত যথেষ্ট পরিমাণে করছে, অর্থাৎ বিরাট এক নেকের স্তূপ নিয়ে হাসরের ময়দানে উঠছে। কিন্তু ওই লোকটা তাহাজ্জুদ নামাজ পড়ছে বটে, জিকির আজকার করছে বটে, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ছে বটে, কিন্তু লোকটা গীবত করছে, মানুষের এমন কথা বলছে যে মানুষ অপমান হয়, অপমানিত হয়, এরকম কথা বলছে। কোন মানুষকে অপমান করার এখতিয়ার আপনাকে আমাকে দেওয়া হয়েছে? প্রত্যেক মানুষের সম্মান আছে না নাই? তুই কথা কেন না কেন? আছে। আপনি সম্মান নষ্ট করছে, আঘাত দিয়ে কথা বলছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, এই ব্যক্তির মধ্যে এই সমস্ত, প্রতিবেশীরে কষ্ট দিয়েছে, অপরের মাল জোর করিয়ে খাইছে, কিন্তু এর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাহাজ্জুদ আছে, চোখের পানি আছে, সব নেক নিয়ে হাসরের ময়দানে উঠছে। এখন আল্লাহ রাসূল বলেন সে উঠে কি করবে? তার পাওনাদারেরা যাদের ইজ্জত নষ্ট করছে, যাদের গীবত করছে, যাদের শিকায়েত করছে, যাদের উপরে টর্চারিং করছে, এদেরকে তার নেক দিয়ে দেওয়া হবে। দিতে 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 সব শেষ, এরপরও পাওনাদার কিছু বাকি, কারণ উনি ক্ষমতাবান আছে না, যার ইচ্ছে যা মনে চায় তাই বলছে, যেরকম ইচ্ছে সেরকম ব্যবহার করছে, এখন ওনার খালি নেক নাই। আল্লাহ রাসূল বলেন এখন ওই ব্যক্তিদের গুনাহ ওনার মাথায় চাপানো হবে, ওই ব্যক্তিদের গুনাহ চাপাইয়া এরপর লোকটার হুকুম হবে যে জাহান্নামে নিয়ে যাও। নবী বলেন এই যে নেকের স্তূপ নিয়ে ব্যক্তি হাসরের ময়দানে আসলো, এ সবচাইতে বড় গরিব। থানবী রহমাতুল্লাহ আলাইহি কিসসা বয়ান করছেন, কিসসাটা শুনতে একটু হাস্যকর লাগলেও এত শিক্ষণীয় যা চিন্তা করা যায় না। আপনি ইবাদত বন্দেগী যা করছেন, একটুখানি গীবত করছেন, মসজিদে আইছেন, এনে তাসবিহ তাহলিল বলবেন, এনে বসে কোনো কাজকর্ম নাই, উনি বাস অমুকের কি দোষ আছে, অমুকের কি আছে। আপনারে দোষ তালাশ করতে বলা হয়েছে না নিষেধ করা হয়েছে? কোরআনে ডাইরেক্ট একবার গীবত করাকে বলছে আপন ভাই মরা ভাই, আবার জীবিত না, মরা ভাইয়ের গোশত গাইল। আর ওলা তাসাসসু, কেউ দোষ আছে তুমি তালাশ করতে যাইও না, তোমার এরা নিষেধ। একজনের দোষ আছে তোমার তালাশ করতে বলা হয় নাই, তুমি তোমার নিজের দোষ তালাশ করো, যে তোমার মধ্যে কি দোষ আছে, তুমি আর একজনের দোষ তালাশ করতে যেও না। ডাইরেক্ট কোরআনে আল্লাহ নিষেধ করছে, কিন্তু আপনার অবস্থা কি? নামাজও করেন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, দানও করেন, একটু গীবত করলে আপনার স্থানটা কোথায় যায়? থানবী রহমাতুল্লাহ এটা বুঝানোর জন্য একটা উদাহরণ পেশ করছেন। এক ব্যক্তি একটা ঘোড়া পালতো, ঘোড়াটা খুব ভালো, কিন্তু একটা দোষ ঘোড়াটার মধ্যে কি, এ যখন মল ত্যাগ করত, পায়খানা করত, তখনই সে পিছনে ফিরিয়া এই মল এই পায়খানা শক্ত, এরপর সামনে চলতো। এই জন্য ঘোড়া নিয়ে এই ব্যক্তি কোথাও যাইতে চাইলে বড় কষ্ট হইতো, অনেক সময় লাগিয়ে যাইত। কোন মজলিসে যাবে, কোন স্থান, আগে তো ঘোড়ায় চলতো মানুষ, এখন যখন গাড়িতে চলে ওই সময় ঘোড়ায় চলতো, যাবে কিন্তু এ ঠিক মতো যাইতে পারে না। কাজ হয়েছে আজকে, এ ঠিক মতো যাইতে পারছে না, এইটা ওনার মধ্যে একটা দুঃখ কষ্ট, যা
কি হইল? একদিন রওনা হয়েছে, এক মজলিসে যাবে, সাথে আর এক ভাই, সেও ঘোড়ায় সওয়ার, একই পথে যাবে। খেয়াল করি, একই পথে যাবে। এখন ওই ব্যক্তি বলছে, ভাই আমরা তো একই পথে যাব, কিন্তু আপনি আমার জন্য কষ্ট পাবেন। কষ্ট পাওয়ার প্রয়োজন নাই, আপনি আগে চলে যান। কেন ভাই, কেন? এক পথেই যাব, এক পথে গেলে অসুবিধা কি? কথা বলতে বলতে গেলাম, সাহস হইল। ভাই আমার ঘোড়ার একটা দোষ আছে। কি? যে এইটায় পায়খানা করলে, মল ত্যাগ করলে, ও বা পিছনে ফিরিয়ে এই মল শোকি, এতে পিছনে পড়িয়ে যাওয়া লাগে, সাথী লোকেরা চলিয়ে যায়, তা আপনি কষ্ট করবেন। কথা কি করতে পারি? আমরা তো একাত্রে যাইতে চাই, তো একাত্রে যেতে চাইলে আপনার একটু কষ্ট করা লাগবে। কি? যে আমি থাকবো সামনে, আপনি থাকবেন পিছনে। যেই ও পিছনে মল ত্যাগ করার পরে ও ফেরা শুরু করবে, চাবুক দিয়ে একটা বাড়ি মারবে। একটা বাড়ি মারলে তাইলে ও আর পিছনে ফিরতে পারবে না, একত্রে যাইতে পারবে। কা ভাই একটু কষ্ট করতেই পারি আপনার জন্য, ঠিক আছে, রওনা হয়েছে। এখন ওই ব্যক্তি পিছনে আর ওই ঘোড়াওয়ালা উনি সামনে চলছে, ঘোড়া সামনে। মল ত্যাগ করার পরে যেই পিছনে ফেরা শুরু করে, এই উনি পিছন দিয়ে এক চাবুক মারে, ও সোজা হয়ে আবার হাঁটা শুরু করে। বাস, পথে অনেকবার এ অবস্থা হলো। চাবুকের আঘাত খেয়ে ঘোড়া আজকে পিছনে ফেরতে পারে নাই। কিন্তু এক স্থানে গিয়ে একটা ত্রিমুখী পথ, ওই ব্যক্তি বলছে, ভাই আপনি যাইবেন কোন পথে? আমি তো এই পথে। ভাই তো এখন তো রাস্তা উল্টো হয়ে গেছে, আমার এই পথ, এখন আপনি আপনার পথে যান, আমি আমার পথে যাই। ভাই ঠিক আছে। এখন উনি ওনার পথে রওনা হয়েছে, উনি ওনার পথে, দুইজনার পথে রওনা হইল। কিন্তু ঘোড়া এইবার মল ত্যাগ করার সময় হয়েছে বলে পিছনে ফিরিয়ে দেখে চাবুকলা পিছনে নাই। যেই দেখছে পিছনে ফিরিয়ে এক দৌড় মারছে, কোনোটাই কাজ হয় না। একেবারে এককাল প্রথম যেখান দিয়ে সফর শুরু করিও প্রথম পায়খানা করছে, দৌড়ে ওই জায়গায় গেছে। ওই জায়গায় গিয়া ওই আর যে পুরানো অভ্যাস, ওই মল শুকিয়ে একবার আস্তে আস্তে একবার সরি আফসুস করে, যে আফসুস, হ্যাঁ আমার সময়টা বেকার গেল। আমি এই সময়টা ওনার সাথে সফর করলাম, আরামে চিন্তা করছি যাব, কিন্তু কি হইলো, এখন তো সফর করা সম্ভব না, যাওয়াও সম্ভব না। সেই কত দূর চলে গেছি, বেলা দুপুর গড়াইয়ে গেছে, এখন রওনা হয়ে পৌঁছতেও পারবো না, যাইতেও পারবো না। যেই সেই হয়ে গেল। থালির মধ্যে বুঝান, এক ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়ে, কান্দে, কোরআন তেলাওয়াত করে, দান করে, কিন্তু একটু গীবত করি উনি যেই জায়গার তা সেই জায়গায়, একটু মানুষের আঘাত দিয়া যেই জায়গার তা সেই জায়গায়, একটু মানুষের চিন্তা করছে দোকানদার বোঝে নাই একটা টাকা মারিয়ে দিতে পারি, উনি হিসেব নিকেশে গরমিল খেয়ে গেছে, উনি আর কয় নাই, একটুখানি কাজ করিয়া ওনার সারা এবাদত বরবাদ হয়ে গেল। জোরে নাউজুবিল্লাহ পড়ি। এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের অবস্থা। এই অবস্থায় আমরা চলছি। এই অবস্থায় চলতে চলতে যদি মৌত, মালাকুল মৌত সামনে এসে যায়, তখন আপনার আমার উপায় কি? উপায় কি হবে? সম্পদ নাই এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সবচেয়ে গরিব আখ্যায়িত করেন নাই। টাকা পয়সা নাই, শিক্ষা নাই, এই ব্যক্তিকে গরিব বলেন নাই। গরিব বলছেন ওই ব্যক্তিকে নেকের স্তূপ আছে, নেক কাজ করছে, সব করছে, কিন্তু ওই দোষ একটু বিবাদ করছে, হ্যাঁ, একটা মানুষের দোষ তালাশ করছে, একটা মানুষের বেইজ্জত করছে, একটু মানুষের সম্পদ নষ্ট করছে। এতটুকু করার কারণে এক আল্লাহ রসুলের কাছে জমানায়, এই হাদিস সবাই জানি, আলেম ওলামা তো জানেনি, আল্লাহ রসুলের জমানায় দুই মহিলার সংবাদ আসলো, রোজা রাখিয়া তাদের পেয়াটি খুব ব্যথা,
আল্লাহ রাসূল বলেন তাদেরকে ডাকো, ডাকছে, দুইটা পাত্র দিয়েছে যে বমি করো, বমি করছে। আর বমিতে পড়ে কি? কফ, রক্ত, গোশতের টুকরা। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, আর কোনো কারণ নেই। এই দুই মহিলা রোজা রাখিয়া গীবত করছে। কোরআনে আল্লাহ বলেন কি? গীবত করে না, সে যেন মরা ভাইয়ের গোশত খায়। গীবত বোঝেন? গীবত কাকে বলে? আপনার মধ্যে যে সত্য দোষটা আছে এইটা পিছনে বসে বলার নাম গীবত। আমি শুনতে হুজুরের সামনে কয় কেমনে, পিছে হুজুরের দোষটু কই, অমুকের দোষ সামনে কয় কেমনে, পিছে কই। আপনার নিজের চালান শেষ, আপনি খালি মানুষ। এখন সংক্ষেপ কথা, এই জবান কি আমরা হেফাজত করতে চাই? আল্লাহ রাসূল বলেন কি? জবান হেফাজত করবা, এই সিদ্ধান্ত তুমি নিতে পারো, আমি তোমার জান্নাতের জামিনদার। আমি তোমার জান্নাতের জামিনদার। আপনি কেন, কিসের কারণে, কিসের কারণে একজনকে আপনার বেইজ্জত করা লাগবে? কিসের কারণে একজনকে গালি দেওয়া লাগবে? আল্লাহ রসুল কেমন আদর্শবান ছিলেন? রসুল জীবনে কেউ গালি দেয় নাই, অশ্লীল কথা বলে নাই। আপনার রসুলের উম্মত, আপনার মুখে অশ্লীল বাক্য কেন? আপনি মনে করছেন আপনি বড় লোক, আপনার ক্ষমতাবান? হ্যাঁ, এই যারা অশ্লীল কথা বলেন, আপনার কলেমা নসিব হবে কিনা মৌতের সময়? এবার সাংঘাতিক চালাক বহুল কামনে কামাবে না, আসল সময় বললা। আমি তো মনে করছেন একটু ভাইসা কই বড় লোক আপনি, খালি 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 মানুষে ভাইসা বলে। এরকম মানুষ আছে না নাই? উনি তো বড় লোকই দেখায়। আসতাম সাহেব দিয়ে ডাকতেছে সুয়ের বাচ্চা, নাউজুবিল্লাহ খান, আসতাম সাহেব। আপনি কিসের কারণে আপনার ন্যাক আপনি বরবাদ করতেছেন? জবানকে হেফাজত করতে হলে কি দরকার? এই জবানটা আপনি হিসাব নিকাশ করে কথা বলবেন। জবান দেশে ভালো কথা বলার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, জিকির করার জন্য, মানুষকে সৎ উপদেশ দেওয়ার জন্য, গীবাত শিকায়েত, মিথ্যা, গালাগালি, পরনিন্দা, এইসবের জন্য তো আপনার জবান আপনাকে আল্লাহ পাক দান করে নাই। জবান দান করে আপনার হেফাজত করতে বলছেন। এক সাহাবী এসে বলে হুজুর নাজাত কিসে? আল্লাহ রাসূল বলেন তোমার জবানকে হেফাজত করো, এই জবানকে হেফাজত করলে তুমি নাজাত পাবা। জবানকে হেফাজত করতে পারবা না, নাজাতও পাবা না। আপনি সিদ্ধান্ত নেন যে আমার জবান আজ হইতে আল্লাহর জিকিরে চলবে। সাহাবায়ে কেরামের আমরা কি দেখি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জবানটা হেফাজত করার জন্য মুখের মধ্যে পাথর রাখতেন। হিসাব করে কথা বলতেন, আমার জরুরত হইলে আমি কথা বলবো, জরুরত না হলে কথাই বলবো না। তা ও জিহ্বা তো কথা বলতেই চায়, এখন জিহ্বা ফিরাইতে পারে না। দেখেন যে দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলি। দেখছেন শ্রেষ্ঠ মানুষ কেমন আল্লাহ পাকের ভয়, যে আমার জবান হেফাজত করতে হবে, আমি পারি না। এখন পাথর রাখছে মুখে যে না, এই জবানই আমার শেষ করছে, এই জবানই আমার ধ্বংস করছে। একটা মানুষের সাথে বন্ধুত্ব হয় এই কথার কারণে, এই জবানের কারণে। একটা মানুষের সাথে শত্রুতা হয় এই জবানের কারণে। এই জবানই আমার ধ্বংস করছে। কাজে আপনি সিদ্ধান্ত নেন, ও জবান দান করছে আল্লাহ পাক আমারে, আমি তো আর বানাই নেই জবান, তুমি অনিয়ন্ত্রিত আর চলতে পারবা না। যখনই দেখবেন আপনি জিকিরে চালু করছেন জিহ্বাটা, বাস তখন হিসাব নিকাশ এসে যাবে, হিসাব নিকাশ এসে যাবে, কথা বলা যাবে কিনা। এই জবান, যেই উমর দ্বিতীয় নম্বরের জান্নাতি আল্লাহ রসুলকে হত্যা করতে রওনা হয়েছে, এর চাইতে বড় পাপ কিছু আছে? নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু মুহূর্তের ব্যাপার, আল্লাহ রসুলের একটু সোহবত পরিবর্তন হইয়া এমন পাহারাদার হলো, মসজিদে খুতবা দেয়, খুতবা অবস্থায় জবান দিয়ে বলছে ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল। সারিয়া এক সাহাবীর নাম, সে সেফা সালার প্রধান সেনাপতি,
নেহওয়ান্দ এলাকা মদিনা থেকে 1200 মাইল, কেউ বলে আরো বেশি দূরে। 1200 মাইল কি ছোট কথা? 1200 মাইল দূরে এইখানে বসে উনি কমান দেয় এই জিব্বা দিয়া। যেই মানুষটা এত পাপী, সেই মানুষটা কেমন শ্রেষ্ঠ হয়ে গেল, এই জবান দিয়ে এখানে তালিম দিচ্ছেন। এই সারিয়া, পাহাড়ের দিকে দৃষ্টি দাও, ওদিকে খুতবা দিতেছে। 3 বার আওয়াজ দিয়ে আবার খুতবা শেষে সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ব্যাপার কি আমিরুল মুমিনিন, আজকে এরকম কেন? আমি খুতবার মধ্যে দেখতেছি সাহাবা একরামরা যুদ্ধ করে সামনের দিকে যায়, শত্রু পিছন দিক থেকে আসতেছে, পাহাড়ের দিক থেকে আসতেছে, এখানে বসে আমি সাবধান করে দিলাম। সুবহানাল্লাহ বলি। বোঝে না, কেসার মতো লাগে আপনার কাছে, গল্পের মতো লাগে। আপনি আপনার জীবনকে ধ্বংস করছেন, আমি আমার জীবনকে ধ্বংস করেছি, এই জন্য গল্পের মতো লাগে। কারণ ভিতরটা পশু হইয়ে যে রয়েছে, এই খবরই আপনার কাছে নাই। আপনি যে পশুর চরমে, আমি যে পশুর চরমে, এই হুশ নাই। এই জিব্বে দিয়ে বললেন, বাস সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ থেকে জয়লাভ করে ফিরলেন। সাহাবা একরাম জিজ্ঞেস করে, অমুক দিন জুমার দিন এই টাইমে কোন আওয়াজ আমিরুল মুমিনিন পাইছো? হ্যাঁ, আমরা তো মনে হয়েছিল আমিরুল মুমিনিন নেহওয়ান্দ এলাকায় গেছেন, তিনি যদি কমান না দিতেন আর পাহাড়ের দিকে দৃষ্টি না দিতাম তা আমরা সব শেষ হয়ে যেতাম। যুদ্ধে জয়লাভ করলাম, আমিরুল মুমিনকে খুঁজলাম, পাইলাম না। সুবহানাল্লাহ বলি। কেন? জিব্বার হেফাজত করছেন, জিব্বা দামি হয়ে গেছে। লীলাতে পানি নেই, একটু আওয়াজ দিলেন, লিখে দিলেন, এই লীলা, যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি কোনো দেবদেবী নিয়ে প্রবাহিত হও, তোমার মতো পানির প্রয়োজন মুসলমানদের নাই। সিঁড়িটা ফালাইয়ে দিলেন, 16 হাত উঁচু হইয়া পানির ঢেউ আসছে, কিয়ামত পর্যন্ত পানি আর বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলি। এই জিহ্বার এত দাম হয়ে গেল, এই হাতের এত দাম হয়ে গেল। আর আপনার আমার সেই হাতই আছে, সেই জিহ্বাই আছে, সেই চক্ষুই আছে, সেই পাওই আছে, কিন্তু কলুষিত। আপনি সিদ্ধান্ত নেন। গীবাত সম্পর্কে আল্লাহ রাসূল কত মারাত্মক কথা বলছেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত জিনার চাইতেও কঠিন। একজন মানুষ জিনা করলে তার পিছনে যদি এটা সমাজে প্রকাশিত হয়, তার পিছনে কেউ নামাজ পড়তে চাইবে? ওর পিছনে আসুন, আরে ও আজান দেবে, ও একামত দেবে, হবে না। আর নবী বলে কি, গীবাত জিনার চাইতে কঠিন। আপনি তো অহরহ গীবাত করে দিতেছেন, আপনার বিরুদ্ধে তো কিছু বলা হয় না, আপনি তো চিন্তাও নিজে করেন নাই। টাইম শেষ, আমরা সিদ্ধান্ত নেই, আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ এই জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করো। সবাই বলি আমিন। কি জিহ্বাকে হেফাজত করতে চাই? কি সবাই চাই? হারাম খাওয়া যাবে, মিথ্যা বলা যাবে, সুদ ঘুষ খাওয়া যাবে, গীবাত শিকায়েত এইটাই বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বা হেফাজত করার তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন।